হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি বায়ার ফাইন্ডিং করবেন। সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি বায়ার ফাইন্ডিং করবেন এবং সেই বায়ারকে কি কি মেসেজ দিবেন, যে মেসেজ করলে বায়ার আপনার মেসেজের 95% রিপ্লাই দিবে। তো আমরা এখন মূলত সেই মেসেজটা নিয়ে কথা বলবো। সেই মেসেজটা কি মেসেজ, যে মেসেজটা দিলে ভাইয়ার আপনার মেসেজের মেসেজটা সিন সিন করার সাথে সাথে দেখবেন 95% বায়ার, 100% থেকে 95% বায়ার আপনার মেসেজের রিপ্লাই দিবে। তো আমি এখন আমাদের জনপ্রিয় যে সাইটটা আছে অ্যাড লাইব্রেরি, আমি অ্যাড লাইব্রেরিতে চলে গেলাম। ঠিক আছে, আমি অনেক খোঁজাখুঁজির পরে আর কি এরকম একটা মেসেজ তৈরি করতে পারছি। মানে এরকম আরো 4-5টা মেসেজ আমি তৈরি করতে পারছি। তো আপনাদের দেখাই দিই, সে ওইখান থেকে একটা মেসেজ আপনাদের দেখাই দিই আমি। আপনি রিকোয়েস্ট করেন তাহলে আমি আরো 4-5টা মেসেজ আছে, ওইগুলো আরো প্রফেশনাল, আরো কনভার্টেড। ঠিক আছে, তো ওইগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম কি, এখান থেকে সিলেক্ট করলাম ধরেন অস্ট্রেলিয়া। ঠিক আছে, এড ক্যাটাগরি হচ্ছে অল। এতে আমি সিলেক্ট করলাম ধরেন কার। ঠিক আছে, কার মানে আমি গাড়ির যে বিজ্ঞাপনগুলো ওইগুলো দেখবো। ঠিক আছে, সব জায়গায়। তো এইখানে দেখেন বিজ্ঞাপন কিন্তু অনেক অনেক আছে, অ্যাভেলেবেল বিজ্ঞানী বিজ্ঞাপন এখানে আছে। তো আমরা মূলত কি করব, আমরা এখানে যাব। যাওয়ার পর আমরা কি মেসেজ করব, মানে কি মেসেজ করে আমরা বায়ারকে কনভার্ট কনভার্ট করতে পারবো আমাদের মেসেজটা যেন সে রিপ্লাই করে। কি এমন মেসেজ, কি এমন টেকনিক, এটা দেখেন। তো আমি তাকে কি করব, এখানে লাইক করে দিব। লাইক করলে কি হয়, আমি বুঝতে পারবো। পুনরায় যদি আবার কোনো সময় পেজটার মধ্যে আমি আসি তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমি লাইক করা আছে, মানে এখানে আমি পুনরায় আবার মেসেজ একবার দিছি, আবার দিব না। কারণ দুইবার যদি একবার কাছে মেসেজ দেয়, একই মেসেজ যায়, তাহলে সে আহ রাগ হতে পারে বা তার মন মানসিকতা অন্যরকম হয়ে যেতে পারে। তো এখান থেকে হচ্ছে না, তো আমরা কি করব, এখান থেকে না হলে আমরা আরেকটা চলে যাব। ঠিক আছে, এখন দেখেন এখানে লাইক করে দিলাম। এখন দেখেন এই যে এখানে আমি মেসেজ করব। মেসেজটা আসলে কি, মেসেজটা হচ্ছে এখানে দেখেন, এই যে ইংলিশটা হচ্ছে আমার মেসেজটা, এখানে আমি বাংলায় কমেন্ট করে রাখছি। এটা দেখেন, মেসেজে লেখা আছে আমি বিজ্ঞাপন লাইব্রেরিতে আপনার প্রোফাইলের সাথে যোগাযোগ করছি। আমি একসাথে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। আমি দীর্ঘ 3 বছরও বেশি সময় অভিজ্ঞতা সহ ডিজিটাল মার্কেটিং এবং বিজ্ঞাপন প্রচারাভিযান বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি। আমি ক্রমবর্ধমান ব্যবসা সম্পর্কে চ্যাট করার জন্য আপনার সাথে সংযোগ করতে অত্যন্ত আগ্রহী। আপনার দিনটি শুভ হোক, ধন্যবাদ। ফ্রিল্যান্সার মোহাম্মদ সানি, হোয়াটসঅ্যাপ। আপনি আমার বার্তার উত্তর দিন এবং আপনি আমার বার্তার উত্তর দিন এবং আমি আপনাকে দ্রুত উত্তর দিব এবং আমি আপনার বার্তার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এই লিঙ্কটা মূলত কি, এই লিঙ্কটা হচ্ছে আমার ফাইবারের একটা গিগ আমি শেয়ার করছি আর কি এখানে। তো এই মেসেজটা যদি আমি দেই, আপনি একটা বার চিন্তা করেন, 100 মানুষকে যদি আমি, 100 ক্লায়েন্টকে যদি এই মেসেজটা দেই, ওই দিন থেকে মিনিমাম 96 জন ক্লায়েন্ট যদি সিন করে। ধরেন 100 ক্লায়েন্টকে আমি এটা পাঠাইলাম, 100টা মেসেজ আমি করলাম, ওইখান থেকে 20 জন সিন করছে। তো 20 জন থেকে মিনিমাম 18 জন রিপ্লাই দিতেই হবে। এটা এমন একটা মেসেজ। ঠিক আছে, এই মেসেজটা আমি কোথা থেকে আনছি, এই মেসেজটা আমি কোথা থেকে আনছি ওইটা আমার সিক্রেট বিষয়, ওইটা আমি বললাম না। এরকম আরো 4-5টা মেসেজ আমার এখানে আছে। তো এইটা হচ্ছে মূল কাহিনী, এটা হচ্ছে মূল মেসেজ। আমরা এখানে মেসেজটাকে কপি করে, আপনারা কি করবেন এখন, আপনাদের কাছে হচ্ছে এটা একটা স্ক্রিনশট নেওয়া। স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ধরেন এটাকে স্ক্রিনশট নিচ্ছে, স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা চলে যাবেন প্লাস আইকনে, গিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে ইমেজ টু টেক্সট। ইমেজ টু টেক্সট, তো এখানে যে স্ক্রিনশটটা আপনারা নিছেন ওই স্ক্রিনশটটা এখানে ব্রাউজ করে দিবেন। এখান থেকে এনে স্ক্রিনশটটাকে আপনারা কি করবেন, ধরেন আমি রানলাম, এনে ওপেন করে দিলাম, এখানে যে এটা চলে আসছে, তারপরে ওটাকে সাবমিট করব। সাবমিট করলে কি হবে, যে স্ক্রিনশটের মধ্যে যে লেখাগুলো আছে ওইগুলো সবগুলা এখানে আমাকে কনভার্ট করে দিয়ে দিবে। তারপর ওই লেখাগুলোকে আমি কপি করতে পারবো। এই যে দেখছেন, দিয়ে দিচ্ছি কিন্তু এই কপি লেখাগুলো আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি এখন পেস্ট করব। এখন পেস্ট করার আগে কি আমি একটা জিনিস বলে দিই, পেস্ট করার আগে, কারণ এই লেখাটা তো আমি ইউটিউবে ছাড়তেছি, এটা অনেকে নিবে, ঠিক না? তো পেস্ট করার আগে কি করবেন, এখানে যাবেন, এখানে গিয়া এখানে লিখবেন হচ্ছে রিআর্টিকেল। যে লেখাটা আপনারা কপি করে আনবে ওইটাকে রিআর্টিকেল করবেন, এখানে পেস্টের লেখাটা করে দিবেন। এখানে করে দিবেন। ওনারা কি করবে,
এটাকে রি আর্টিকেল করে দিবে, ঠিক আছে। তারপর এখানে যে রি আর্টিকেল হয়ে যেটা বের হবে ওইটাকে নিয়ে আপনারা রেজাল্ট হিসাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি দেখাই দিলাম বিষয়টা। তো এখন আমি কি করব, আমি পুরোটা বিষয় এখান থেকে কপি করে আমি লাইব্রেরিতে এসে আমি যে কোনো একটা ক্লায়েন্টকে মেসেজটা করে দেবো, ঠিক আছে। আর আমি এখানে গেলাম, এটা লাইক করা আছে আগে, এখানে গেলাম, যাওয়ার পরে এটাও লাইক করা আছে আগে, আচ্ছা যাই হোক। আমি কি করব, আমি এখান থেকে আর নিচে যাই, লাইক করা নাই, দেখি এটা মধ্যে দেখি না, না এটা মধ্যে দিতেছে না, এটার মধ্যে যাই, মনে হয় এটার মধ্যে দিবে, এটার মধ্যে দিতেছে না। তো এই জিনিসগুলো যদি আপনারা করেন না, তাহলে দেখবেন যে বায়ার অবশ্যই আপনাদেরকে মেসেজ দিবে, ঠিক আছে। অনেক অনেক ইয়ে আছে যারা মনে করেন সোজা শপিং করতে বলে, তারা দেয় না, হয়তো তারা কি করে দেয় না। তো আচ্ছা আরেকটা বিষয় আমি বলে দিই, আপনারা যখন পেজের মধ্যে আসবেন, ঠিক আছে, যখন এখান থেকে দিবে না আপনাদেরকে, লাইক করবেন, ঠিক আছে, তারপর এখান থেকে যখন দিবে না, নিচে আসবেন, নিচে আসার পর এখানে কমেন্ট করবেন যে এই বিষয়টা ওইটা পুরোটা এখানে দিয়ে দিবেন। এমন করে আমরা 3-4টা কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। এই পুরোটা বিষয় আমরা এখান থেকে কপি করে দিয়ে দিলাম, হয়ে গেল। তো এরকম ভাবে দিলে কিন্তু বায়ার অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করবে, ঠিক আছে। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আগে যে চ্যানেলটা ছিল এটা কোনো একটা কারণে হয়তো বা ব্যান হয়ে গেছে। ব্যান হয়ে বলছে একটু করে, ওটার মধ্যে অনেক রিপোর্ট আসছে আমার, মানে আমার সাথে কেউ ষড়যন্ত্র করছে, একবার হ্যাক করছিল, হ্যাক করতে পারে না, আমি অনেক সিকিউরিটি নিয়েছিলাম, তারপরে কি জানি কি করে ওরা ব্যান করে দিচ্ছে আমার এটা। তো যাই হোক ওটা বাদ দিলাম, আমি এটা আমার নিউ চ্যানেল, আমি এটা এখানে সবসময় টিউটোরিয়াল ভিডিও গুলো দিব। আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি ভিডিও দিতে পারবো না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রসেসিংটা ইউজ করবেন। খুদা হাফেজ।